সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 19শে মার্চ বুধবার এবং আগামীকাল 20 মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আজ এবং আগামী কালকের সারাদিনের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি যদি আজ এবং আগামীকাল সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসটি জানতে চান, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। এবং প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, পাশেই থাকুন এবং দুই বাংলার আবহাওয়ার পূর্বাভাস সবার প্রথমে পেয়ে যান। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল এবং মধ্যে একদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী, কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে বা বৃষ্টিপাত হয়েছে। আজ বুধবার সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিষ্কার থাকলেও তাপমাত্রার যে মাত্রা সেটা কিন্তু আগামী কয়েক দিনের মতোই আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর পরিমাণে হিট ওয়েভ লক্ষ্য করা গিয়েছে। তবে এই তাপমাত্রা খুব একটা দিন থাকবে না, কারণ খুব শীঘ্রই দুই বাংলা অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে আসতে চলেছে ঝড় বৃষ্টি সহ দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি। আপনারা অনস্ক্রিন রাডার চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মাত্রা প্রায় 18.4 মিলিমিটার ভারী বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, অর্থাৎ কোনো জেলা এক কথা বাদ যাবে না। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে দমকা হাওয়া পর্যন্ত বৃষ্টিপাত হতে চলেছে। এই বৃষ্টি কবে থেকে হবে এবং কদিন ধরে এই বৃষ্টি চলবে এক নজরে আপনাদেরকে জানিয়ে দিব। তবে আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে সেটি আপনারা প্রথমত জেনে নিন। আজ বুধবার যদি আমরা তাপমাত্রাটা একবার লক্ষ্য করি যে আজকের তাপমাত্রা কেমন ছিল, তো আজকে দুপুর 1টার সময় তাপমাত্রা কেমন ছিল সেটা আমরা প্রথমত দেখে নেব, তারপরে বৃহস্পতিবারের আপডেটটা জেনে নেব। তো আজকে দুপুর 1টার সময় যে তাপমাত্রা ছিল, কলকাতা তাপমাত্রাটা আমরা দেখে নেব যে কেমন তাপমাত্রা ছিল। তো কলকাতা তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সাতক্ষীরা 33 ডিগ্রি, খুলনা 35 ডিগ্রি, শ্যামনগর 36 ডিগ্রি, ফিরোজপুর 34 ডিগ্রি, মাথাবেড়িয়া দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি, সেই সঙ্গে এদিকে ফিরোজপুর দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি, তার সঙ্গে যশোর 33 ডিগ্রি, মেহেরপুর 35 ডিগ্রি, তার সঙ্গে ঢাকা কিন্তু এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 36 ডিগ্রি দুপুর 1টার সময় তাপমাত্রা ছিল। পশ্চিমবঙ্গের যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, যে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন ছিল এক নজরে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা 33 ডিগ্রি, রংপুর 32 ডিগ্রি, কোচবিহার 30 ডিগ্রি, ধুবড়ি 32 ডিগ্রি, পাঁচগড় দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি, এরকমভাবে তাপমাত্রা ছিল। মালদার 34 ডিগ্রি, ধুলিয়ান 36 ডিগ্রি, রাজশাহী 34 ডিগ্রি, নলহাটি 35 ডিগ্রি, সিউড়ি 36 ডিগ্রি, দুর্গাপুর 36 ডিগ্রি, বাঁকুড়া 35 ডিগ্রি, বর্ধমান 33 ডিগ্রি, সাতক্ষীরা 33 ডিগ্রি, আরামবাগ 33 ডিগ্রি, চন্দননগর 36 ডিগ্রি, সেই সঙ্গে খড়গপুর 35 ডিগ্রি, কোলাঘাট 33 ডিগ্রি, কলকাতা 37 ডিগ্রি, সাকুলিয়া 35 ডিগ্রি এবং জলেশ্বর 32 ডিগ্রি, হলদিয়া 31 ডিগ্রি, এরকমভাবে 33, 34, 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা কিন্তু আজকে লক্ষ্য করা গিয়েছে। খুব একটা হিট ওয়েভ না হলেও প্রায় 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রা অনেকটাই কিন্তু তাপপ্রবাহ বিরাজ করেছে বিভিন্ন জায়গায়, যেটা বেলা বাড়ার সঙ্গে একটু হলেও তাপমাত্রা কমেছে। তো আগামীকাল বৃহস্পতিবার আজকে কোথাও কেমন বৃষ্টিপাত হবে এক নজরে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় বৃষ্টিপাত আজকে সন্ধ্যার মধ্যে হবার সম্ভাবনা রয়েছে কিনা, বা রাতের মধ্যে কোথাও সেরকম বৃষ্টিপাত হবে কি হবে না এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে কোথাও সেরকম আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি না। রাত 10টা, 11টা, 12টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 10টা পর্যন্ত আমরা কিন্তু কাল 10টা পর্যন্ত আমরা কোথাও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে যদি আমরা বৃষ্টি লক্ষ্য করি তো দুপুরের দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ দুপুর
একটার পরে পরে কিন্তু বিভিন্ন জায়গায় আগামীকাল বৃষ্টি হতে চলেছে। বৃহস্পতিবার 20 মার্চ এখানে কোন কোন জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাবে 12টা থেকে, কিছু কিছু জায়গায় সকালের দিকে অর্থাৎ 10টার পর কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারি। তো দুপুর 3টার সময়তেই আপনাদেরকে বুলেটিনটা দেখিয়ে দিচ্ছি কোথায় বৃষ্টিপাত হবে। তো ঢাকার বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, ঢাকা বিভাগের সেই সব জায়গায় বৃষ্টি এখানে আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি। খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন খুলনা বিভাগের যশোর, সেই সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা খুলনা বরিশাল বিভাগের যাই তো ঝালিকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা। ঢাকা বিভাগের দিকে যদি আমরা যাই তো ঢাকা বিভাগের প্রায় দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে এই দিকে ত্রিপুরাতে বৃষ্টি হতে চলেছে, আগরতলা, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে মেহেরপুরেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের কাটোয়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, তার সঙ্গে সঙ্গে এদিকে বারাইপাড়া, তার সাথে সাথে প্রায় জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি কিন্তু আগামীকাল খড়দা, আরামবাগ, হাবড়া, তার সঙ্গে সঙ্গে বনগাঁ, সেই সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, এদিকে তো চলে গেল শ্রীকান্তপুর, শ্যামনগর, বাংলাদেশের বারুইপুর, তার সঙ্গে সঙ্গে কলকাতা। তো কিছু কিছু জায়গায় হালকা মাঝারি, কিছু কিছু জায়গায় বৃষ্টি যে মাত্রা সেটা কিন্তু 0.9 মিলিমিটার, অর্থাৎ মাঝারি বৃষ্টি হবে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ, কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টিও কিন্তু দেখা যাবে। এই বৃষ্টি মাঝারিও থাকবে, তবে এর মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু ভারী বৃষ্টি। যেমন সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেটা ঝাড়খণ্ডে পড়ছে। সেখানে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে বৃষ্টি চলে গেলেও আবারও কিন্তু শুক্রবার রাত পোহালেই আবারও কিন্তু শুক্রবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। শুক্রবার যেমন এদিকে পুরুলিয়া, ধানবাদ, তার সঙ্গে সঙ্গে এদিকে মিহিজাম, তার সঙ্গে সঙ্গে সিউড়ি, বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, তার সাথে সাথে কাটুয়া, মেহেরপুর, এদিকে পাবনা, নাগরপুর, তার সঙ্গে সঙ্গে সাকিলপা, ফিরোজপুর, দমকা, ঢাকা, কাপসিয়া, তার সঙ্গে সঙ্গে কিষানগঞ্জ, ময়মনসিং, এদিকে কিন্তু শুক্রবার বৃষ্টি হতে চলেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা শিলচরের আশেপাশে, এখানে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এইরকম বৃষ্টি কিন্তু চলমান থাকবে একদম শনিবার পর্যন্ত। তবে শনিবার আমরা সন্ধ্যার দিকে প্রায় জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শনিবার সারাদিনই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে শনিবার 4টা, 5টা এবং 6টার দিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি একবার বিভিন্ন জায়গায়, সাহেবগঞ্জ, রাজমহল, তার সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু আস্তারগঞ্জ আমরা ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। মালদা থেকে শুরু করে এই জায়গাতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং 7টা, 8টার দিকে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে রাজশাহী, এদিকে কলকাতার পার্শ্ববর্তী জায়গা, এই জায়গাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণ 9 মিলিমিটার, 8 মিলিমিটার, বর্ধমান, ঘোষকোড়া, বোলপুর, কাটুয়া প্রায় জায়গাতে কিন্তু বৃষ্টি বলমান থাকবে। চলমান বৃষ্টি কিন্তু প্রায় জায়গাতে আমরা দেখতে পাবো এবং বাংলাদেশেও দেখতে পাবো। অর্থাৎ এই বৃষ্টি 3 দিন ধরে হবে। তবে শনিবারের দিন কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রবিবারের পর কিন্তু এই যে নিম্নচাপ সেটি কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং রবিবারও কিন্তু 2-1 জায়গায় বৃষ্টি হলেও হতে পারে। তবে রবিবার খুব একটা আকাশ পরিষ্কার হবে না। প্রায় জায়গাতে কিন্তু আবারও রবিবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সোমবার থেকে কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটি ছিল আবহাওয়ার বুলেটিন, আপনাদের সঙ্গে পেশ করলাম বৃষ্টির খবর। আগামীকাল থেকে বৃষ্টি কিন্তু আমরা শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টি, দমকা হাওয়া সহ বৃষ্টি কিন্তু প্রায় জায়গাতে বৃষ্টি হতে চলেছে, বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রা সেটা কিন্তু তাপমাত্রার পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করে থাকে। তো আগামীকালকের যদি আমরা তাপমাত্রাটা একবার দেখি দুপুরের দিকে, আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতন তাপমাত্রা থাকলেও কিন্তু অনেকটাই কম। যেমন কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি, আজকে 36 ডিগ্রি ছিল, কালকে দুপুরে একটার সময় 33 ডিগ্রি, ঢাকা 35 ডিগ্রি, মেহেরপুর 31 ডিগ্রি, অর্থাৎ খুলনা 30 ডিগ্রি, বরিশাল 32 ডিগ্রি, মেঘযুক্ত আকাশ থাকবে। এই কারণে কিন্তু তাপমাত্রাও কিন্তু অনেকটা আমরা কম দেখতে পাচ্ছি। তো এটি ছিল বন্ধুরা আপডেট, ধন্যবাদ।